এই কেকটা না খেলে তো বুঝতেই পারতাম না এটা এত সুন্দর খেতে লাগে। সহজ কিছু উপকরণ দিয়েই এই কেকটা তৈরি হয়ে যায়। এর জন্য না লাগে ওভেন, না লাগে ময়দা, না লাগে ডিম। এই তিনটি উপকরণ ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা কেক তৈরি হয়ে দাঁড়াবে। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এবার একটা মিক্সি নিয়ে নিন, এতে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আমি 200 নিয়েছি পনির, আপনারা ছানাও নিতে পারেন, জল ঝরানো টক দই, আর 2টো চিজ কিউব। আর আমি এখানে দিয়েছি বড় চামচে 4 চামচ চিনি। আপনারা আপনাদের মিষ্টি কীরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন। আর এতে দিয়েছি 4 চামচ আমের পিউরি। এখন তো আম বাজারে প্রচুর, এখন আমের সিজন, তাই আমি এখানে অ্যাড করেছি আম। আপনারা চাইলে অ্যাড নাও করতে পারেন আমটা। এবার এটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিন, দেখুন এরকম হয়ে যাবে। এই তো অর্ধেক কাজ হয়েই গেল। এবার একটা বাটিতে শুধু একটা নর্মাল যে বিস্কুট হয়, যে 5 টাকার কি আর 10 টাকার, সেরকম যে নর্মাল যে বিস্কুটগুলো, ওগুলোকে একটু গুঁড়ো করে নিয়ে আর একটু বাটারের সাথে মিক্সড করে নিতে হবে। আমি এখানে যেই বাটিতে করে বসিয়েছিলাম কেকটা, সেটাতেই প্রথমেই এই লেয়ারটা ওটাতে করেই মাখিয়েছিলাম বিস্কুটের ওই গুঁড়োটা। আপনারা অন্য জায়গায় করে লাস্টে মানে ওই নিচে প্রথমে বাটার পেপারটা দিয়ে তারপর ওই গুঁড়োটা সেট করতে পারেন। আমি লাস্টে বলে দেবো কেন বাটার পেপারের কথাটা বলছি। এবার লেয়ারিংয়ের জন্য আমি ওর উপরে দিয়ে দিয়েছি কিছু আমের কিউব, মানে একটু টুকরো টুকরো করে সাজানোর জন্য দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর আমি যে পিউরিটা করেছিলাম মিক্সিতে, সেটা আমি দিয়ে দেবো লেয়ারিং করে দিয়ে। আরও আমি কিছু আমের পিউরি করে রেখেছিলাম। এরপর যে পিউরিটা দিয়ে ভালো করে চারিদিকে এরপর করে দিতে হবে, ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা দিলেই জিনিসটা পুরোপুরি রেডি হয়ে যাবে। যেটা বলছিলাম লাস্টে বলবো বাটার পেপার কেন ইউজ করতে, কারণ যেহেতু এটা একটা বাটিতে বসিয়েছি, আর এটাকে একটু উল্টে আবার সোজা করে সার্ভ করতে হয়েছে। বাটার পেপার বড় করে নিচে দিলে, মানে উপর থেকে তুলে নিলে আর ওই পিওরিটার ওপরে হাতের ছাপটা পড়ে না। আমার ওপরে হাতের ছাপ পড়ে গেছে, এই জন্য বাটার পেপারটা ইউজ করার কথা বলছিলাম। দেখুন 4-5 ঘন্টা পর আমি এটা বার করে নিয়েছি, পুরোপুরি রেডি। মুখে দিতেই পুরো মিলিয়ে যাচ্ছিল। এটা গরমের বাজারে একটা ঠান্ডা ঠান্ডা একটা স্মুদি একটা কেক, একটা জাস্ট ওয়াও লাগছিল খেতে। মানে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করে তাদের তো মানে প্রচুর প্রচুর ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।